নিন্দা করি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মন্ত্রী সুধাংশু মহোদয়কে, উনি যদি ধর্মীয় ব্যাপারে যদি ইফ ইউ ওয়ান্ট টু টক অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, আই এম চ্যালেঞ্জিং ইউ। আপনি আসুন। কুরআনের এত নাম্বার আয়াত, এত নাম্বার সূরা তো বা এই জায়গাতে বলছে যারা মুশরিক অর্থাৎ যারা মূর্তি পূজা করে তারা হচ্ছে কাফের, আর আল্লাহ বলছে তাদেরকে যেখানে পাও সেখানেই মারো। অর্থাৎ আমি এখানে যারা আমরা হিন্দু মানুষ মঞ্চে বসে আছি সবাই কাফের, কেমন? এবং আপনাদেরকে আল্লাহ বলেছে যে আমাদেরকে মেরে ফেলে, ঠিক আছে? তাহলে আপনার আল্লাহ খুশি হয়ে যাবে। এখন আমি বলছি যদি আপনারা মনে করেন যে না এই কথাটা ঠিক, তাহলে তো হিন্দুরা মারা যাবে। যেমন যারা যারা মনে করে এটা ঠিক তারা বাংলাদেশি হিন্দুদের মারছে না, ভুল বলছি? সুধাংশু দাস একটি বক্তব্য, গতকালকার একটি বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে বিতর্কিত সৃষ্টি হয়েছে এবং মুসলিম সমাজে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন বিষয়টা, ওনার বক্তব্যটা? হ্যাঁ, আমিও দেখেছি, আজকে সকালবেলা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের একজন সাংবিধানিক প্রতিষ্ঠানে বসা মন্ত্রী সুধাংশু দাস মুসলিমদের গোটা শুধু ত্রিপুরা নয়, গোটা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের মুসলিমদের হৃদয়ের মনি গোটায় যার সম্মান কোরআন, সেই কোরআনকে নিয়ে একটা কটূক্তি করেছে। উনি আরো অন্যান্য কটূক্তিও করেছে। তার মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম মুসলিম ধর্মাবলম্বীদেরকে নিয়ে টার্গেট করে যে কটূক্তিটা করেছে, যে কোরআনের মধ্যে নাকি আছে যে মুসলিমদের মানে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বীর মানুষকে হত্যা করা, নিধন করা, এরকম একটা কথা এনেছে। উনি যদিও কথাটা বলেছে, কোরআনের কোন জায়গা থেকে সেটা বলতে পারেনি। আমি নির্দ্বিধায় বলতে পারি উনি শোনা কথা থেকেই বলেছে, কারণ কোরআনের মধ্যে প্রায় 114টা সূরা আছে। সে 114 সূরার মধ্যে 9 নম্বর সূরা, সূরা তওবার মধ্যে উনি যে কথাটা বলেছেন তার প্রাসঙ্গিক অনুসারে সূরা তওবার 5 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা বলা আছে যে মুশরিকদেরকে একটা নির্দিষ্ট মাস ছাড়ার পর মুশরিকদেরকে যেখানে পাও তাদের সাথে যুদ্ধ করো, তাদেরকে অবরোধ করো, তাদেরকে আটক করো, এবং তারা যদি নত স্বীকার করে সারেন্ডার করে তাহলে তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে পথ ছেড়ে দাও। এই যে কথাটা, কোরআন এমন একটা গ্রন্থ যেটা প্রায় ১৩,০০০ বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। কোরআনের প্রায় ৬,৬৬৬টা আয়াত আছে। প্রত্যেকটা আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা প্রিভিয়াস কনটেক্সট আছে। এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ঠিক এই আয়াতটাও যে প্রেক্ষাপটটা ছিল, তৎকালীন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করেছিলেন। উনি যখন জন্মগ্রহণ করার পর ইসলামের যখন আল্লাহর পক্ষ থেকে যখন ইসলামের নির্দেশ পেয়েছেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার, ইসলামের বার্তা পৌঁছানোর সঙ্গে সঙ্গে উনার বিরোধিতা শুরু করলেন। প্রায় ১৩ বছর উনার নির্যাতন স্বীকার করেছেন। ১৩ বছর নির্যাতন, তৎকালীন আরবের মুশরিকদের ১৩ বছর নির্যাতনের পরে উনি মক্কা ছেড়ে, নিজ জন্ম ভিটা ছেড়ে মদিনাতে যেতে বাধ্য হয়। মদিনা যাওয়ার পরেও প্রায় ১০ বছর নির্যাতন করে। এই জন্য এই নির্যাতনের ফলে মানে তখন একটা সন্ধি বিচ্ছেদ হয় যে মক্কার মানে যারা মুশরিকরা আর হযরত মুহাম্মদের উপর আর অত্যাচার করবে না। যে অত্যাচার কেন করবে না? যে তাদের সাথে সন্ধি হয় তোমরা আর অত্যাচার করবা না, এরকম একটা চুক্তি হয়। এই চুক্তি প্রায় হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে যারা চুক্তি ভঙ্গ করবে 4 মাস পর তাদের সাথে তোমরা এরকম আচরণ করো। নির্দ্বিধায় বলতে পারি তৎকালীন আল্লাহ নবীর সাথে যারা সন্ত্রাসী করেছিল, বর্তমান যেভাবে সন্ত্রাসকে যেমন কোন ধর্মের উপর ভিত্তি করে সন্ত্রাস বলা যায় না, কোন একটা ধর্মীয় গোষ্ঠীকে সন্ত্রাস বলা যায় না, ঠিক তেমনি তৎকালীন আরবের মক্কার হযরত মুহাম্মদের সাথে যারা সন্ত্রাসী করেছিল সেই সন্ত্রাসীদেরকে বলা হয়েছিল, উদ্দেশ্য করে এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল আল্লাহর পক্ষ থেকে। এই জন্য এই আয়াত দিয়ে অর্থটা এটাই বুঝিয়েছে যে তোমরা তারা যদি সন্ত্রাসীরা যখন সারেন্ডার করবে তোমরা তাদেরকে ক্ষমা করে দেবে। মন্ত্রী সুধাংশু তো দেখতে পাইনি, তারপরের যে আয়াতটা 5 নম্বরের পর 6 নম্বর আয়াতে বলা হয়েছিল যে তারা যদি তোমার কাছে সারেন্ডার করে আশ্রয় চায় তাহলে তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দিও। তেমন ভাবে যদি আল্লাহ, কারণ আল্লাহ হচ্ছে দয়াবান, এই কথাটার মাধ্যমে এটাই বুঝাতে চেয়েছিলেন সন্ত্রাসীকে, তৎকালীন সন্ত্রাসীদেরকেও আল্লাহ নবী
বিপক্ষে যারা সন্ত্রাসী করেছিল তাদেরকে দমন করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছিল। আজকের দিনেও যারা সন্ত্রাসী করে তাদেরকে কোনো ধর্মের লোক যেমন সাপোর্ট করে না, ঠিক তেমনি তৎকালীনও করা হয়নি। সন্ত্রাসীদেরকে দমন করার কেন্দ্র করে এই আয়াতটা তৎকালীন অবতীর্ণ হয়েছিল। আর এই আয়াতটাকে উনি এনে বর্তমান প্রেক্ষাপটের সাথে জুড়িয়ে দিচ্ছে। এই জন্য তার আমরা তীব্র নিন্দা করি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মন্ত্রী সুধাংশু মহোদয়কে, উনি যদি ধর্মীয় ব্যাপারে যদি ইফ ইউ ওয়ান্ট টু টক অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, আই এম চ্যালেঞ্জিং ইউ। আপনি আসুন, কোন ধর্মে আপনি নিয়ে টকশো করবেন, আসুন আমার সাথে। আমরা এই ভারতবর্ষের লোক, হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সবাই আমরা এক। কারণ বিষ্ণু পুরাণের মধ্যে লেখা আছে এই ভারতবর্ষের পরিচয় উত্তরং ইয়ৎ সমুদ্রস্য হিমাদৃশ্চৈব দক্ষিণম বর্ষত ভারতং নাম ভারতীয়ত সন্ততি। উত্তর হিমালয়, দক্ষিণ সমুদ্র, তার মধ্যবর্তী যে ভূখণ্ড আছে তার ভূখণ্ডের মধ্যে যারাই জন্মগ্রহণ করবে তারাই ভারতীয়। উই আর অ্যাজ ইন্ডিয়ান, আমাদেরকে হিন্দুকে মুসলিম সেটার মধ্যে বিভেদ না করে আমরা প্রকৃত ভারতীয়রা, সবাই আমরা ভারতীয়। এই ভারতের ভূখণ্ডে যারাই আক্রমণ করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হিন্দু মুসলিম সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করতে দেশ করো। আপনাকে এইটার সাথে জড়িয়ে কিছু কথা বলেছে, তো সার্বিক কাশ্মীরের যে ঘটনা ঘটেছিল এটা নিয়ে আপনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করবেন? সর্বপ্রথমে যেহেতু কোরআনের কথা বলা হয়েছে, আমরা এজ এ মুসলিম হিসাবে এটা বিশ্বাস করি। ইসলাম কোরআনে বলা হয়েছে মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া। কোরআন শরীফের 5 নম্বর সূরা মায়দার 32 নম্বর আয়াতে বলা হয়েছে কোন একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করা হয় তাহলে সেজন্য গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা হয়। আবার কোন মানুষকে যদি বাঁচানো হয় সেজন্য গোটা পৃথিবীর মানুষকে বাঁচানো হয়। ঠিক তদ্রূপ যে কিছুদিন আগে পয়েলগাম, কাশ্মীরের পয়েলগামে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, 26 জন নিরহ পর্যটককে হত্যা করেছে, তার আমরা তীব্র নিন্দা জানাই। যারা এই সন্ত্রাসবাদীরা যারা এই কর্মকাণ্ড করেছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে তাদেরকে দৃষ্টান্তমূলক গোটা ভারতবাসীর সামনে শাস্তি দেওয়া আমরা প্রয়োজন মনে করি। এই জন্য সন্ত্রাসের এই পয়েলগাম হামলাকে কেন্দ্র করেই কিছু উচ্ছৃঙ্খল লোক একটা মুসলিম ধর্মের মানুষকে টার্গেট করে ওরা করছে যে মুসলিমরা। এই 26 জন পর্যটকের মধ্যে একজন পর্যটক ছিল যে আদিল হুসাইন, উনি তো মুসলিম ছিলেন। হাজার হাজার পর্যটকদেরকে কাশ্মীরে মুসলিমরা বাঁচিয়েছে, সেটা কি মানবতা নয়? এই জন্য সন্ত্রাসের নামে যারা বলা হচ্ছে যে এই পর্যটকদের যেমন মায়েদের চোখে যেরকম কান্না, ঠিক তদ্রূপ আমরা তো বিগত দিনে দেখেছি আখলাককে মেরেছিল কারা, সেটা গোটা ভারতবাসী জানে। ফেলু খানকে কারা মেরেছিল, জুনেদকে কারা মেরেছিল, তাবরেজকে আনসারিকে কে মেরেছিল? আমরা তো কখনো ওদেরকে বলি নাই এই ধর্মের সন্ত্রাসী। ওরা মেরেছিল যারা উশৃঙ্খল উন্মাদ সন্ত্রাসীরা মেরেছিল। সন্ত্রাসের কোনো ধর্ম হয় না। লরিকে কে মেরেছিল? যে সাংবাদিক রাজীব গান্ধীকে কে হত্যা করেছিল? যে মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিল? আমরা তো কখনো বলি না কোন ধর্মের লোক মেরেছে, সন্ত্রাসীরা মেরেছিল। সন্ত্রাসী, শয়তান শয়তানি, শয়তানের কোনো ধর্ম হয় না। এই জন্য পয়েলগামে যে হত্যাকাণ্ড হয়েছে আমরা মর্মাহত। জাতি, গোটা ভারতবর্ষে জাতি ধর্ম নির্বিশেষে তার তীব্র নিন্দা করি। এই নিন্দা সাথে সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি যে এই সন্ত্রাসগামীদেরকে উনি বলেছিলেন পৃথিবীর যে কোণা থেকেই হোক না কেন তাদেরকে খুঁজে বের করবেন। আমরা চাই যে পৃথিবীর যে কোনো কোণা থেকেই তাদেরকে বের করে আনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি এবং সন্ত্রাস বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এই দেশ হিন্দু মুসলিম ঐক্যতার দেশ, এই দেশ মৌলানা আবুল কালাম আজাদের দেশ, এই দেশ স্বামী বিবেকানন্দর দেশ। যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর। যেই মানুষকে ভালোবাসতে পারবে সেই ঈশ্বরকে ভালোবাসবে। এই জন্য ভালোবাসার মাধ্যমেই এই গোটা ভারতবর্ষে শান্তি আনতে পারবো। ধর্মে ধর্মে বিভেদ করে একে অপরকে আঘাত করে আমরা কেউ আনতে পারবো না। এর জন্য মাননীয় মন্ত্রী সুধাংশু মহোদয়কে আমরা আবার আবেদন করি, উনি প্রায়শই মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় প্রায় সময় আমরা দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের মধ্যে একটা অস্থিরতা তৈরি করার জন্য প্রচেষ্টা চালায়। মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা ধর্মের মানুষকে টার্গেট করে সোশ্যাল মিডিয়ার মধ্যে বিবৃতি দেয়। তার তীব্র নিন্দা জানাই। ধর্মীয় আবেগ নিয়ে না খেলার জন্য মাননীয় মন্ত্রীকে আমরা আবেদন করব এবং মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী
উনার পরিবারের একজন সদস্য, আর গোটা রাজ্যটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবার। এই পরিবারের মধ্যে কেউ যদি খারাপ করে, উনি শাসন করার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীর। এর মধ্যে একজন যে মন্ত্রী হয়ে কিভাবে রাজ্যের মধ্যে বিভেদ তৈরি করার একটা অপচেষ্টা চালাচ্ছে, তার তীব্র নিন্দা জানাই। এই অপচেষ্টাকে রুখে দাঁড়াতে আমরা গোটা ভারতবর্ষের সচেতন মহল আমরা ঐক্যবদ্ধভাবে তার লড়াই করতে হবে। BH ওয়েডিং মল, বদরপুরে আপনার পছন্দের পোশাকের গন্তব্য। বিবাহ মানেই এক অনন্য অনুভূতি, আর সেই বিশেষ দিনকে আরো স্মরণীয় করে তুলতে চলে আসুন BH ওয়েডিং মলে। BH ওয়েডিং মল মানেই সেরা ও আকর্ষণীয় পোশাকের গন্তব্য। বরাক উপত্যকার কেন্দ্রস্থল বদরপুরে আমরা নিয়ে এসেছি একই ছাদের নিচে আপনার স্বপ্নের বিবাহের সমস্ত প্রয়োজনীয়তা। আমাদের বিশেষ আকর্ষণ এক্সক্লুসিভ নবদম্পতির পোশাক, নান্দনিক ডিজাইনের বোরখা, আরবি, তুর্কি, দুবাই স্টাইল স্টোন ও এমব্রয়ডারি ডিজাইনের বিশাল কালেকশন, দেশ ও বিদেশের সেরা ব্র্যান্ডের লেহেঙ্গা, শেরওয়ানি, গাউন, পাঞ্জাবি ও ঐতিহ্যবাহী সাজসজ্জার পোশাক, বিবাহের সাজসজ্জার সম্পূর্ণ সামগ্রী ও আকর্ষণীয় উপহার, পুরুষ ও মহিলাদের জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী পোশাকের সবচেয়ে বড় কালেকশন। রয়েছে বিশেষ অফার, 50% পর্যন্ত ছাড়। ঠিকানা BH ওয়েডিং মল, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, বুরখা হাউসের নিকটে, মেন রোড, বদরপুর, আসাম। যোগাযোগ নম্বর 8399074696। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি MRF টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটরসাইকেল এবং গাড়ির টায়ার ও টিউব, যেমন পালসার, গ্ল্যামার, অটো, টমটম, পিয়াগো, স্কুটি, বোলেরো পিকআপ, ইকো গাড়ি এবং ম্যাক্স। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা, ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সোনামুড়া সাব ডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয়। যোগাযোগ 9436502216 অথবা 9856682717। আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত।